ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্বজনদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মত বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন এলাকাগুলোতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া দরকার। সব জায়গায় সেনাবাহিনীকে এ ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না বলে জানান মির্জা ফখরুল। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোন ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার স্বৈরাচার সরকারের সব জঞ্জাল দূর করে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। রাজনীতিবিদদের তাদের কাজ করতে দেওয়াই সমস্যার একমাত্র সমাধান বলে দাবি করেন তিনি। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। জনগণের ক্ষতি হয় বা বিতর্কিত হতে হয় এমন কোনো কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণহত্যাকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনলে অন্তর্বর্তী সচিব রুহুল কবির রিজভী জুলাই আগস্টের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের শাসন কায়েম করে ইউনুস গুড উইলের প্রতিফলন দেখানোর আহ্বান জানান তিনি। রাজধানীর মোহাম্মদপুরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, স্বৈরাচার সরকারের অপরাধীরা যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে শত প্রাণের বিনিময়ে আসা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে, কিন্তু কাজের গতি যদি স্লো হয়, কাজের গতি যদি অত্যন্ত নিম্ন গতির হয়, তাহলে তো এদেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন আপনারা তো প্রশ্নবিদ্ধ। জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে, সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে।